পুশিনের নামে আমার ভাইদের উপর, আমার বোনদের উপর, ছোট ছোট বাচ্চাদের উপর, বৃদ্ধ বয়সী বাবার উপর, বৃদ্ধ বয়সী মার উপর নির্যাতন চলছে। ৫৫টা বছর পার হয়ে যায়, কিন্তু হাহাকার শেষ হয় না। হাহাকার চলতে থাকে ঘরে, হাহাকার চলতে থাকে বাইরে, হাহাকার চলে মাঠে ময়দানে, হাহাকার চলে আমার ভাতে পাতিলে, হাহাকার চলে সীমান্তে। বছরের পর বছর সীমান্তে আমরা সংঘর্ষ দেখি, ফেলানির লাশ দেখি। এখন দেখছি পুশিনের নামে আমার ভাইদের উপর, আমার বোনদের উপর, ছোট ছোট বাচ্চাদের উপর, বৃদ্ধ বয়সী বাবার উপর, বৃদ্ধ বয়সী মার উপর নির্যাতন চলছে। কত মর্মান্তিক। দুই দেশের মাঝখানে তারা বসে বসে দিন গুনছে, তারা কি করবে? খোলা আকাশের নিচে দিন গুনছে এখন তারা কার। তারা ভাবছে তারা আসলে কোন দেশের নাগরিক, তারা কি বাংলাদেশের না তারা ভারতের, তারা বুঝতে পারছে না। লিলি হুইপ চিয়া মিস্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। ওই দিক থেকে ভারত চাপ প্রয়োগ করে বাংলাদেশের লোকগুলোকে ঢোকানোর চেষ্টা করছে, এদিক থেকে বাংলাদেশ স্বীকার করছে না যে তারা বাংলাদেশের মানুষ। মাঝখানে মানবতা পিষ্ট হয়ে শেষ হয়ে যাচ্ছে। এই পুশিন সমস্যায় বাচ্চা হাহাকার করে কাঁদছে। এমনও অনেক মানুষ আছে যারা ওষুধ না পেয়ে অসুস্থ অবস্থায় ধুকে ধুকে হাহাকার করছে। কিন্তু ভারত সরকারের প্রতি আমার একটা আহ্বান থাকবে, আপনারা যদি বলতে চান এরা বাংলাদেশের মানুষ, আপনি তো হুট করে এই মানুষগুলোকে পুশিন করতে পারেন না। কারণ বছরের পর বছর এই লোকগুলো তো ভারতে ছিল, তারা কাজ করেছে বিভিন্ন কর্মের মাধ্যমে, ভারতের ট্যাক্স দিয়েছে, ভ্যাট দিয়েছে, তারা আপনাদেরকে লাভবান করেছে। তাহলে রাতারাতি কেন ঘাট ধরে লোকগুলাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার পায়তারা করছেন সেটা আমরা জানতে চাই। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম শৃঙ্খলা আছে। আপনি বললেই তো হুট করে কাউকে আমাদের দেশের ভিতরে পুশিন করতে পারেন না। প্রমাণ দেন যে ওই ভদ্রলোক, ওই ভদ্র মহিলা, ওই বাবা, ওই মা, এই শিশুটি বাংলাদেশের নাগরিক। আপনাদের কাছে প্রমাণ আছে না? প্রমাণ দেন। প্রমাণ দিয়ে আমাদের সরকার যথাযথ প্রমাণের ভিত্তিতে তাদেরকে নিয়ে নিবে। কিন্তু আপনি তো ঘাট ধাক্কা দিয়ে কাউকে ঢুকানোর চেষ্টা করতে পারেন না। কি নদী পথে, কি সীমান্ত পথে আপনি এইভাবে আপনারা লোকজনদেরকে ঢুকানোর চেষ্টা করছেন। আমরা তো এরকম বিশৃঙ্খলা দেখতে চাই না। এই লোকগুলা যদি আমাদের দেশের নাগরিক হয় তাহলে সসম্মানে বাংলাদেশ সরকার তাদেরকে আমাদের দেশে নিয়ে আসবে বলে আমরা বিশ্বাস করি, আমরা দাবি জানাই। কিন্তু বাংলাদেশের নাগরিক নয়, অন্য কোনো দেশের নাগরিক এমন কাউকে বাংলাদেশ নিবে না, গ্রহণ করবে না। যদি ভারত সরকার প্রমাণ দিতে না পারে যে ওই লোকগুলা বাংলাদেশের নয়, তাহলে তারা ভারতেই যেন তাদেরকে আবার ফেরত নিয়ে যায়। কিন্তু নো ম্যানস ল্যান্ডে 1 ঘন্টার জন্য যেন কোনো মানুষ হাহাকার না করে। সারা পৃথিবীতে যেখানে মানবতার পক্ষে কাঁদে, সারা পৃথিবীতে যেখানে মানবাধিকারের পক্ষে কাঁদে, সেখানে ভারত মানবাধিকার বিরোধী কাজ করছে, এটা আমরা দেখতে চাই না।